এর আগে একদিন আমি কড়াইশুঁটির কচুরি কিভাবে করেছিলাম সেটা শেয়ার করেছিলাম। আর কড়াইশুঁটির কচুরি দিয়ে খাওয়ার জন্য যে আলুর দম রান্না করেছিলাম, আজকে আমি সেই রেসিপিটা শেয়ার করছি। কড়াইশুঁটির কচুরির সঙ্গে এরকম ঝাল ঝাল আলুর দম খেতে কিন্তু দারুণ লাগে। তো চলো আমি কিভাবে আলুর দমটা রান্না করেছিলাম সেটাই শেয়ার করছি। প্রথমে আমি মিক্সিতে কয়েক টুকরো কাজু বাদাম, টমেটো, কাঁচা পাকা লঙ্কা আর আদা দিয়ে একটা ভালো পেস্ট বানিয়ে রেখে দিলাম। এদিকে তেল গরম করে নিয়েছি। তেল গরম করে গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে আমি মিক্সিতে বেটে রাখা মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে একে একে লবণ, হলুদ, তারপর আরও একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। মিক্সির বাটি ধোয়া জল দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। ও, এর মধ্যে জিরেও দিয়েছি, সেটা বলতে ভুলে গেছিলাম। তো যাই হোক, এইভাবে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিয়েছিলাম সেদ্ধ করা আলু। আমি এখানে ছোট ছোট আলু নিয়েছি। এই আলু দিয়েই আমি আলুর দমটা রান্না করেছি। আগেই আলুগুলোকে সেদ্ধ করে ছুলে নিয়েছি। একটু বড় যেগুলো ছিল সেটা দুভাগ করে নিয়েছি আর ছোটগুলো গোটাই রেখে দিয়েছি। তো ভালোভাবে কষিয়ে নিয়েছি, কষিয়ে দিয়ে দিয়েছি গরম জল। এর মধ্যে যে তেজপাতাটা ছিল আমি না এটা তুলে ফেলে দিলাম। আর আমার যখন তরকারিটা হয়ে গেছে, নামানোর আগ দিয়ে স্বাদ মতো চিনি আর গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি। এই আলুর দম দিয়ে কিন্তু ভাত খাওয়া যায়, ফ্রাইড রাইস খাওয়া যায়, আর লুচি, কচুরি, রুটি সবই খাওয়া যায়। তো আমি এইভাবেই আলুর দমটা রান্না করে নিয়েছিলাম।